17,777 জনের মালয়েশিয়ায় যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সিগুলোর। এ নিয়ে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। রোববার বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হয়। তবে রিপোর্টে শাস্তির সুপারিশ করলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা উল্লেখ করা হয়নি। পরে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও যেতে না পারাদের টাকা ফেরত দেয় এবং তাদের মালয়েশিয়ায় যাওয়ার বিষয়ে অগ্রগতি 27 আগস্টের মধ্যে জানাতে বলেছেন উচ্চ আদালত। যেই সকল বিষয়গুলো নিয়ে যে তাদেরকে পাঠানো, অর্থাৎ সরকার এই রিপোর্টে আরেকটা জিনিস বলছে যে সরকার অলরেডি ইনিশিয়েটিভ নিচ্ছে যে মালয়েশিয়া কিভাবে পাঠানো যায়, অর্থাৎ এই যারা ভুক্তভোগী আছে তো তাদেরকে পাঠিয়েছে কিনা অথবা না পাঠালে তাদের টাকাগুলো ফেরত দিয়েছে কিনা, এবং রিক্রুটিং এজেন্সি যেগুলো দায়বদ্ধ তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেয় সুনির্দিষ্টভাবে আগামী 27 আগস্ট রিপোর্ট দিতে বলা হয়েছে।